নিজের খাইয়া পরের বদনাম করতে খুবই ভালো লাগে, তাই না? এমন একটা যুগে বসবাস করতেছি যে নিজের খাইয়া পরের বদনাম করার মানুষের অভাব নাই। যাই হোক, আমার তো আবার সেই অভ্যাস নাই। মাঝে মাঝে দেখা যায় কারোর প্রতি রাগ উঠলে সেই রাগ মনে মনে নিজে নিজে একা একা ঘরের মধ্যে ঝাড়ি। মাঝে মাঝে সেই কথাও জানি কেবা করে সেই মানুষটার কানে পৌঁছায়। আরে আল্লাহ, আমি তো অবাক। কাহিনী কি? আমার আশেপাশে কি কোনো জিন ভূত থাকে নাকি তাদের খবর পাচার করার জন্য? নাকি দেওয়ালেরও কান আছে যে তাদের কাছে খবর পাচার করে দেয়? কি আর বলবো, একজনের সম্পর্কে একটা কথা মনে মনে বলতেছিলাম, আর মনে মনে না, মানে রুমের মধ্যে একা একা বলতেছিলাম। সে নাকি সেই কথা শুনে ফেলেছে, শুনে আবার আমার মাকে বিচার দিয়েছে। ওরে আল্লাহ, আমার মা তো সে কি খেপা! আমি কই এই কথা তো আমি কাউকে বলি নাই, এ কথা তো আমি একা একা কয়েছি, সে কেমন করে শুনলো? সে আমাকে বলতিছে, তুমি জানো না সে কেমন সিসি ক্যামেরা? সে উকি দিয়েছিল, এক কোণায় দাঁড়ায় ছিল, তোমার কথা শুনেছে। এখন আমি আর কি করব, আমার তো মাথায় হাত। এত অভ্যাস খারাপ হইলে কেমন করে হবিনি? মানুষের মানুষের বদনাম করব না মানুষের কাছে? তারপরেও দেখা যায় কিভাবে কিভাবে জানি নিজের কথা নিজে বললেও শুনে ফেলে। কি একটা যন্ত্রণায় আছি, আপনারাই কোন তো। এবার কার সাথে হয়েছে? বিশেষ করে গ্রামে গেলে এরকমটাই বেশি হয়, তাই না? দেখবেন একজনের সম্পর্কে আপনি কারো কাছে বদনাম করেন না, নিজে নিজে কথা বলতেছেন, তারপরেও আপনার কথা কেমন করে জানি শুনে ফেলছে। কি এক ঝামেলা! এই কথা নিয়ে যদি মারামারি ঝগড়াঝাটি হয়, তা তো আর কথাই নাই। যাইগা, যা হবার হইছে সেটি তো আর ফিরে আসবি লই কইলি পরে। এই তো আমি অনেক দিন ধরে এরকম করে মাছের ভুনা করবো বলে ভুনা করাই হচ্ছে না। আসলে অনেকে বলবেন, ও মা, কাঁচা মাছ এবা করে রাইতে কিডা খায়? স্যাহ, এবা করে কেউ খায় নাকি? আসলে মাছের যে যুগ চলতেছে, মাছে আসল স্বাদ নাই। নদীর পানি কি পুকুরের পানি যেইটাই হোক না কেন, মাছের স্বাদ আর আগের মতো পাওয়া যায় না। তাই মাছের রিয়েল স্বাদ পাওয়ার জন্য এরকম না ভাই, যে মাছ রান্না করলে আসলে মাছের যে রিয়েল স্বাদটা সেটা একটু পাওয়া যায় আমার মনে হয় আর কি। এই জন্য আমরা এরকম করে একটু ভুনা করে খাই। আসলে মাছ ভাজা আমার এতটা পছন্দও না। যদি মাছ ভাজা হয় তাহলে শুধু মাছ ভাজাটাই ভালো লাগে, কিন্তু এরকম ভুনা করে খেতে হলে এরকম কাঁচা মাছ ভুনা করাটা আমার কাছে টেস্ট লাগে। যাই হোক, মাছ ভুনা শেষ। মাছ ভুনার পরে এরকম 2টা পটল ভেজে নিয়েছিলাম। এখন সুন্দর করে ভাত খাবো। আলহামদুলিল্লাহ। এই খাবার যে কতটা স্বাদের সেটা আর নাই বললাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।